ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কৃষি দৃষ্টিকোণের পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছো আর যারা এখনও করোনি তাদেরকে রিকোয়েস্ট তাড়াতাড়ি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশানটা অন করে রাখার জন্য, কারণ যাতে সবার প্রথমে আমি আমার ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি। আগের ভিডিওটা তোমরা চেক করো যে ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যাডমিশন নোটিফিকেশান সেটা অলরেডি দিয়ে দিয়েছে। আজকে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির এলিজিবিলিটি কী আছে সেটা আমরা আলোচনা করব এবং আলোচনা করব প্রত্যেকটা ডিপার্টমেন্টে সিট সংখ্যা কত, এবং আরও আলোচনা করব যে আমাদের এখানে কটা ডিপার্টমেন্ট, টোটাল সিট সংখ্যা কত, এগুলো নিয়ে আলোচনা করব। কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে সেগুলো আলোচনা করব। দেখো, আমি এখানে পিডিএফটা খুলে নিয়েছি। প্রথমেই ইনস্টিটিউট অফ এগ্রিকালচার সায়েন্স, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার। প্রথমে এগ্রিকালচার ফ্যাকাল্টিটা আমরা বলছি, যে সব ডিপার্টমেন্টগুলো আছে সেগুলো প্রথমে একবার দেখাচ্ছি। কোর্স হচ্ছে প্লান্ট ফিজিওলজি, জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং, হর্টিকালচার, অ্যাগ্রোনমি, সিড সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং এগ্রিকালচার কেমিস্ট্রি অ্যান্ড সয়েল সায়েন্স। এর যে কোডগুলো যখন তোমরা ফর্ম ফিল আপ করবে সেই সময় এই লাল দাগের যে কোডগুলো আছে, কোডগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। PLPHCU, এই কোডগুলো তোমাকে মনে রাখতে হবে। এই কোডগুলো একবার দেখে নাও। এরকম কোড হয় ACSSCU, প্রত্যেকটা পেছনে CU লাগানো থাকে। দেখো, এর গ্রুপ নাম্বার কত, 223 আর হচ্ছে 210। এগুলো হচ্ছে কারণ 210 কেন, 223 কেন, এটা দুটোর এলিজিবিলিটি অনুযায়ী এখানে গ্রুপের নাম্বার হয়। এইগুলো এলিজিবিলিটি অনুযায়ী নাম্বার হচ্ছে কোড নাম্বার। এইগুলো কোড নাম্বার তোমরা দেখতে পাচ্ছ 261, 262, 263, 264, 265, 266 এবং সিট সংখ্যা। প্লান্ট ফিজিওলজিতে সিট সংখ্যা 10 +1 +1 +1, টোটাল 13। জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিংয়ে 13, হর্টিকালচারে 13, অ্যাগ্রোনমিতে 11 +1 +1 +1, সেরকম সিড অ্যান্ড টেকনোলজি 10 +1 +1 +1, এবং এখানে হচ্ছে সয়েল সায়েন্স যেটাতে 20 +2 +1 +2। এরপর আমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যাব। টোটাল সিট এখানে দেওয়া আছে 70 +7 +6 +7, টোটাল সিট 90। মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে? প্লান্ট ফিজিওলজির জন্য অ্যাট লাস্ট 55% মার্কস তোমার থাকতেই হবে বিএসসিতে। এখানে এগ্রিকালচার প্রথমে প্রেফারেন্স দেওয়া হবে, তারপর যদি এগ্রিকালচারে সিট ফুল না হয় তাহলে বোটানি থেকে নেওয়া হবে। সেম জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিংয়ে যদি বিএসসি এগ্রিকালচার থেকে সিট ফুল না হয় তাহলে বোটানি থেকে নেওয়া হবে। কিন্তু হর্টিকালচারে এখানে দেখো, এখানে বিএসসি এগ্রিকালচারের জন্য 6 +1 +1 +1 9টা সিট আছে, এবং বোটানি থেকে 4টে সিট আছে। যেটা বোটানি থেকে নেওয়া হবে এই চারটে সিট পূরণ হবে বোটানি থেকে, এবং এগ্রিকালচার থেকে এই 6 +1 +1 +1 এটা পূর্ণ করা হবে। এবং যে অ্যাগ্রোনমি আছে, অ্যাগ্রোনমি সম্পূর্ণ সিটগুলো এগ্রিকালচার থেকে পূরণ করা হবে। যদি এগ্রিকালচারে না হয় তাহলে সিট ফাঁকা থাকবে। সিড টেকনোলজিতেও সেম এগ্রিকালচার থেকে নেওয়া হবে, বোটানি থেকে কোনো স্টুডেন্ট এখানে নেওয়া হয় না। এখানে দেখো, এগ্রিকালচার কেমিস্ট্রি অ্যান্ড সয়েল সায়েন্সে এখানে এগ্রিকালচার থেকে 5 +2 +2 +2 এরকমভাবে নেওয়া হবে, এবং বাকি যে পিওর যে অনার্স, কেমিস্ট্রি অনার্স, তাদেরকে 15 EWS একটা নেওয়া হবে, 15টা জেনারেল। তো সম্পূর্ণটা তো তোমাদের সামনে আমি তুলে ধরলাম। যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করো।